আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমাদের সামনে কিন্তু গণিত পরীক্ষা এবং এই জন্য আমি খুব দ্রুত তোমাদের গণিত সাজেশন নিয়ে হাজির হয়ে গেছি। এই ভিডিওতে আমি তোমাদের মূল বই থেকে, অর্থাৎ সাধারণ গণিতের যে মূল বইটা আছে, বোর্ড বই তোমরা বলো, সেই বোর্ড বই থেকে যতগুলা ইম্পর্টেন্ট ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ আমি তোমাকে বলে দেবো যে তুমি কোন কোন ম্যাথগুলা করবা। ওকে, এখন এই ম্যাথগুলা তুমি আগে করবা। আগে করার পর দেন হচ্ছে তুমি তোমার এই বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে, সৃজনশীল প্রশ্নগুলো আছে, এগুলোকে সলিউশন করবা। ওকে, এই ম্যাথগুলো যে পরীক্ষাতে হুবহু এরকমই আসবে এরকম না, কিন্তু এই ম্যাথগুলো থেকেই কিন্তু মূলত তোমার সৃজনশীলগুলোকে মেক করা হবে। ওকে, সো এই জন্য চলো আমরা বেশি দেরি করব না, আমরা আজকের সাজেশন ক্লাসটা শুরু করে দিই। সো প্রথমে আমি তোমাদেরকে সেট এবং ফাংশন এই চ্যাপ্টার থেকে বা এই অধ্যায় থেকে 2.1 থেকে আসলে কোন কোন ম্যাথগুলো তোমাকে করতে হবে বই থেকে এটা বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমত আমরা 2.1 এর মধ্যে পেজ নাম্বার 23-এ যাব, গিয়ে দেখবো একটা কাজ আছে, কাজ নাম্বার খ, এইটা তোমাকে করতে হবে, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এরপরে আসো পেজ নাম্বার 27-এ যাব, গিয়ে সেখানে আর একটা কাজ আছে, এটাও করব। পেজ নাম্বার 28-এ যাব, ওইখানে একটা কাজ আছে। পেজ নাম্বার 29-এ গিয়ে এখানে কাজ ক নাম্বারটা করব। ঠিক আছে, আর অনুশীলনীতে গিয়ে আমরা 7-এর কটা দেখব এবং 10 নাম্বার ম্যাথটা দেখব। বুঝতে পারছো? সো এইটা হইলো আমাদের 2.1-এর সাজেশন, মূল বই থেকে, বোর্ড বই থেকে, আমি আবার বলতেছি কিন্তু। এরপরে আসো সেট ও ফাংশনের 2.2। এখানে কি হবে? এখানে হচ্ছে উদাহরণ আমরা 23 করব, উদাহরণ 24 করব, উদাহরণ 25 করব। ঠিক আছে, অনুশীলনীতে গিয়ে আমাকে দেখতে হবে 14 নাম্বার, 15 নম্বর, 16 নাম্বার এবং 23 নাম্বার ম্যাথ। ওকে, চারটা ম্যাথই অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা, এরপরে আসো বীজগাণিতিক রাশি। এইখানে 3.1 থেকে আমাকে একটা ম্যাথই আমরা করব, সেটা হচ্ছে উদাহরণ নাম্বার কত? 8। ওকে, এরপরে আসো বীজগাণিতিক রাশি 3.2। এখান থেকে আমরা করব হচ্ছে উদাহরণ 16, উদাহরণ 17। অনুশীলনী থেকে আমরা একটা ম্যাথই করব, যেটা হচ্ছে 17 নাম্বার ম্যাথ। ওকে, আচ্ছা, এরপর এরপর আমরা চলে যাব হচ্ছে বীজগাণিতিক রাশি 3.2-তে। 3.2-তে গিয়ে তোমাকে করতে হবে উদাহরণ 29 নাম্বার ম্যাথ। পেজ নাম্বার 58-তে যাবা, গিয়ে সেইখানে দেখবা কাজ এক, কাজ এক, এখানে একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা করবা। এবং অনুশীলনীতে গিয়ে 4, 7, 18, 22, 25 নাম্বার ম্যাথটা একটু তোমরা প্র্যাকটিস করবা। এরপরে আসো বীজগাণিতিক রাশি। এইখানে তোমরা মূলত হচ্ছে উদাহরণ 33টা করবা, আর অনুশীলনীতে গিয়ে 6, 14 এবং 16 নাম্বার ম্যাথটাকে তোমরা দেখবা। এরপরে আসো বীজগাণিতিক রাশি 3.5, ওয়ান অফ দ্য লাস্ট অধ্যায় এটা। সো এইখান থেকে আমি কি করব? এইখান থেকে 15, 19, 23, 27, 31, 32 এই কয়টার ম্যাথের মধ্যে তুমি যতটুকু পারো একটু ম্যাথগুলোকে প্র্যাকটিস করে যাবা। ঠিক আছে, আচ্ছা, এরপর এরপর আমরা চলে যাচ্ছি ব্যবহারিক জ্যামিতি 7.1-এ। 7.1-এ গিয়ে আমাকে মূলত করতে হবে হচ্ছে সম্পাদ্য 2 এবং 3 নাম্বারটা। ওকে, আর উদাহরণ না করব হচ্ছে 2, অনুশীলনী হচ্ছে 5, 6 এবং 7 নাম্বার অনুশীলনী আমাকে করতে হবে। ওকে, আচ্ছা, এরপর আসো, এরপরে আমাদের আসছে হচ্ছে ব্যবহারিক জ্যামিতি 7.2। 7.2 থেকে আমি করব সম্পাদ্য 5 নাম্বারটা। অনুশীলনীতে যাব, গিয়ে হচ্ছে 15, 18 এবং 19 নাম্বার, এই তিনটা আমরা করে ফেলবো। এরপরে আসো বীজগাণিতিক রাশি, এটা তো আমরা করেই ফেলছি, এটা আমাদের এখানে কোনো সমস্যা নাই। উপপাদ্য, উপপাদ্য হচ্ছে 18 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার, 22 নাম্বার এবং 23 নাম্বার, যে উপপাদ্যগুলো আছে এইগুলা কিন্তু আমাকে করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আসো বৃত্তে চলে গেছি আমরা 8.1। 8.1 এর শুধুমাত্র অনুশীলনীগুলো করবা। কোনগুলো ম্যাথ করবা? 15 নাম্বার ম্যাথ, তারপরে 19 নাম্বার ম্যাথ, 23 নাম্বার ম্যাথ, 27 নাম্বার ম্যাথ, 31 নাম্বার এবং 32 নাম্বার ম্যাথ। ঠিক আছে, এইখানে আমার 6টা ম্যাথ আছে, এই 6টা ম্যাথ কিন্তু তোমরা একটু করবা। এরপরে আসো 8.2। 8.2 থেকে আমরা একটা ম্যাথই করব, সেটা হচ্ছে অনুশীলনী 4 নাম্বার ম্যাথ। তারপরে আসো 8.3। এখান থেকে আমরা অনুশীলনীর 5 নাম্বার ম্যাথটা করব। ঠিক আছে, 5 নাম্বার ম্যাথ। লাস্টে আসো 8.5। এখান থেকে আমরা মূলত দুইটা সম্পাদ্য করব, একটা হচ্ছে 8 নাম্বার সম্পাদ্য, একটা হচ্ছে 10 নাম্বার সম্পাদ্য। এবং অনুশীলনীর মধ্যে গিয়ে আমরা 9, 11, 14, 18 এবং 19 নাম্বার যেগুলো আছে সেগুলো কমপ্লিট করব। ঠিক আছে, সো আমার বৃত্ত শেষ। বৃত্তের এইগুলা করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে আসো আমরা চলে আসছি ত্রিকোণমিতিক অনুপাত 9.1, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। সো 9.1 থেকে আমরা প্রথমে দেখব হচ্ছে জ্যামিতিক উপায়ে প্রমাণ। সো জ্যামিতিক উপায়ে প্রমাণ আমরা মোটামুটি 3টা দেখলেই হবে। একটা হচ্ছে আমি লিখে দেই, একটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই প্রমাণটা তোমরা করবা। 2 নাম্বারটা করতে পারো হচ্ছে কি বলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এবং 3 নাম্বার করতে পারো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, এইটাও তোমরা করতে পারো। ওকে, আরও একটা দেখা দেয়, তোমরা এটাও করতে পারো, সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন 1। ঠিক আছে, এটাও করতে পারো। যাই হোক, সো এইগুলো হচ্ছে আমাদের জ্যামিতিক উপায়ে প্রমাণ করতে হবে 9.1 থেকে। এরপরে আসো উদাহরণ থেকে আমরা 11 আর 12 নম্বর ম্যাথটা করব, অনুশীলনীর 5 নাম্বারটা করব, 8-এর ক নাম্বারটা দেখব, তারপরে 10, 12, 16, 18, তারপর 17, 19, 23 এবং 24, এই করে ম্যাথ আমরা 9.1 থেকে অনুশীলনী থেকে কিন্তু দেখব। এরপরে আসো 9.2। 9.2 আমরা প্রথমে উদাহরণ 14 করব, তারপরে হচ্ছে অনুশীলনীর 18, 22, 23, 24, 29 এবং 30 নাম্বারটা করব। এরপরে হচ্ছে আমরা চলে আসছি অনুপাত ও সমানুপাত 11.1। সো 11.1 থেকে আমরা উদাহরণ করব 1, 3, 5, 6, 7, 8, 11 এবং অনুশীলনী করব হচ্ছে 3, 7-এর খ, 10, 11, 12, 13 এবং 20 নাম্বার ম্যাথ। ওকে, এরপরে আসে 11.2 আমরা আসছি। 11.2 থেকে আমরা করব হচ্ছে উদাহরণ 12 এবং 15, আর অনুশীলনীর মধ্যে আসবে 14, 17, 18, 19। ঠিক আছে, সো এই ম্যাথগুলো কিন্তু আমরা মোটামুটি করব মূল বই থেকে। এটা কিন্তু আমি আবার বলতেছি বোর্ড বই, তোমাদের বোর্ড বই থেকে এই ম্যাথগুলো কিন্তু মাস্ট বি করতে হবে। ওকে, এরপরে আসে পরিমিতি। পরিমিতির মধ্যে আমরা কিছু প্রমাণ দেখব, আমাদের কিছু সূত্রের প্রমাণ আছে। ঠিক আছে, 16.1 ওই সূত্রের প্রমাণগুলোকে একটু দেখব, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার অনুশীলনীর মধ্যে গিয়ে 5, 7, 8, 9 এই চারটা দেখব। এরপরে পরিমিতি 16.2 আমরা যাব। 16.2 গিয়ে আমরা উদাহরণের 11 এবং 16 নাম্বার ম্যাথটা দেখব, আর অনুশীলনীতে গিয়ে 3, 6, 9, 10, 12 এই 5টা ম্যাথ আমাদেরকে দেখতে হবে। এরপর 16.3 এইখানে আমরা পেজ নাম্বার 314-তে যাব, ওইখানে একটা কাজ আছে, কাজকে দাগ দিয়ে রাখবো। ঠিক আছে, ওই ম্যাথটা আমাকে করতে হবে। এবং অনুশীলনী ভিতরে গিয়ে 8 এবং 9 এই দুইটা ম্যাথ কিন্তু আমাকে 16.3 থেকে করতে হবে। 16.4 এইখানে গিয়ে আমরা 320 নাম্বার পেজে যাব, গিয়ে একটা কাজ আছে, কাজটাকে আমরা সলিউশন করব। উদাহরণ নাম্বার 31টা আমরা করব, অনুশীলনীতে গিয়ে 9, 10, 13, 16, 17 এবং 19 নাম্বার ম্যাথটা আমরা কিন্তু করব। এরপরে আসলে লাস্ট আমাদের অধ্যায় হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানের আসলে কোনো সাজেশন নাই, এতটুকু হইতে পারে যে তুমি যেই বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ড থেকে 2025 সালে যে বোর্ড প্রশ্নগুলো হয়েছে ওই বোর্ড প্রশ্নগুলোর মধ্যে পরিসংখ্যান থেকে যেই টাইপের প্রশ্ন হয়েছে ওই টাইপের প্রশ্ন স্কিপ করতে পারো যদি তোমার হাতে টাইম না থাকে। ঠিক আছে, তারপরে বাকি যা কিছু আছে, তোমার যত টাইপের ম্যাথ আছে এবং গ্রাফ আছে সবগুলাই কিন্তু তোমাকে মূলত পরিসংখ্যান থেকে করতে হবে, বুঝছো? সো এই হলো মোটামুটি আমাদের মূল বই থেকে সাজেশন। তোমাদের প্রথমত হচ্ছে যে এই মূল বইটাকে পড়তে হবে। মূল বইয়ের আমি যে তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দিয়ে দিলাম, এই অঙ্কগুলো আগে সলিউশন করবা, দেন তারপরে তোমরা তোমাদের প্রত্যেকটা বোর্ড প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করবা। ওকে, তাহলে ইনশাল্লাহ এইভাবেই যদি তুমি তোমার যে ডিজাইন আছে মানে প্ল্যান আছে সেই প্ল্যানকে ডিজাইন করে ফেলো, তাহলে কিন্তু ইনশাল্লাহ তুমি জেনারেল ম্যাথে খুব সুন্দর এবং খুব ইজিলি তুমি কিন্তু এই প্লাস গেইন করতে পারবে। ওকে, সো সবার জন্য দোয়া থাকবে, এবং আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথের সলভ ক্লাস দেব, ধারাবাহিকভাবে সলভ ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা হবে, তোমরা ক্লাসগুলোর লিঙ্ক পেয়ে যাবা ইনশাল্লাহ। সবাই এই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে যখনই আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে তোমার কাছে প্রথম নোটিফিকেশনটা চলে যায়। ওকে, সো সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।